দর্শক, আমরা আপনাদেরকে শুরুতে জানিয়েছিলাম যে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করায় ইশরাক হোসেনের সমর্থকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করছে। আমরা এ বিষয়ে জানতে রাজধানীর কাকরাইলে যাব, সেখানে আমাদের সহকর্মী নাজিবুর রহমান রয়েছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিব, ইশরাক সমর্থকরা কি বলছেন আর তাদের বিক্ষোভ কর্মসূচিতে আশেপাশে কি ধরনের প্রভাব পড়েছে? ইশরাকের সমর্থনে আজ সপ্তম দিনের মতো ঢাকা শহরের বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। আজ সেই আন্দোলনের ব্যাপ্তি কিন্তু অনেকটাই ছাড়িয়েছে। আপনাদেরকে যদি একটু বলি, ঢাকা শহরের দক্ষিণ ঢাকার বিশেষ করে বেশ কিছু পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং রাজধানীর কাকরাইল এবং মৎস্য ভবন, হাইকোর্ট সংলগ্ন যেই সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা সকাল থেকেই দেখছি এবং তারা হাইকোর্টের যেই আদেশটি আজকে নির্ধারিত ছিল সেই আদেশটি পাওয়ার পরও তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই অবস্থান কর্মসূচি রাত পর্যন্ত করবেন, এমনটি এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই যে আন্দোলনটি আছে সেই আন্দোলনটি তারা চলমান রাখবেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ইশরাকের সমর্থকদের ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যমুনা অভিমুখে যে রাস্তাটি কাকরাইল মসজিদের সামনে, এখানেই কিন্তু মূলত যুব দলের নেতাকর্মীরা এবং ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগানে ইশরাকের শপথ যেন অনতিবিলম্বে করা হয় সেই আহ্বানও কিন্তু তারা এই স্লোগানের মাধ্যমে জানাচ্ছেন এবং তার সাথে সাথে বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন। সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, তাদের পদত্যাগ তারা দাবি করছেন এখান থেকে এবং আদালতের রায়ের পরও কেন আসলে ইশরাকের শপথটি বিলম্ব করা হচ্ছে এ ব্যাপারেও কিন্তু তারা বারবার জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ইশরাকের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন এবং তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে রাখবেন। এবং আরও একটি বিষয় হচ্ছে, এই দক্ষিণ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করার কারণে কিন্তু যান চলাচল সকাল থেকেই বন্ধ। পাশের যেই কাকরাইল এবং পল্টনের যেই সড়কটি রয়েছে সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে ভোগান্তিতে পড়ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম কিন্তু এখনও বন্ধ আছে। আজকের মধ্যে দাবি না মানলে কর্মচারীরা কর্মবিরতির ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ আন্দোলন চলমান রয়েছে, এই আন্দোলনের ব্যাপ্তি হয়তো আরও বাড়তে পারে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম ইশরাক সমর্থকদের বিক্ষোভের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।